এই সরকারের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার হাতে ক্ষমতা অর্পণ করা। এটা এ নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই, এটা স্টেটমেন্টে বলা আছে। এটা বিষয়টা হচ্ছে এখানে যে আমরা সময় এর ব্যাপারে বলছি না এই জন্য যে এখন যে সিচুয়েশন চলছে আগামী 1 মাস হচ্ছে ফায়ার ফাইটিং জব। আমরা তাদেরকে বলেছি কিনা যে যেহেতু একটা নেতিবাচক প্রচারণা চলছে ভারতে, আমরা কি আমাদের কনসার্নটা ফ্ল্যাগ করেছি? দেখুন, এটা কনসার্ন তো সরকারিভাবে করে কোনো লাভ নেই। যেই ইস্যুসগুলি এসছে বা যে প্রোপাগান্ডা চলতেছে সেটার কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে এটুকুই। এবং আমরা আসলে যারা রিপ্রেজেন্টেটিভ এই সমাজের তাদের কাছ থেকে আমরা এটা যাবে সেটাই আমরা প্রত্যাশা করতেছি। কারণ আপনারা দেখছেন যে কতটুকু কী হচ্ছে সেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করবে, তারাও তো মিডিয়া দিয়েই কমপ্লেনটা করতেছে। আপনারা আপনাদের পজিশনটা নেন, তারা একটা পজিশন নিচ্ছে গ্রাউন্ডে না থেকে। এখান থেকে কিছু ভুল তথ্য অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে, কিছু সত্য তথ্য থাকতে পারে। আমরা চেক করছি। আমরা কিন্তু একটি কথা স্পষ্টভাবে এই কাউন্সিল অফ অ্যাডভাইজার্স নিশ্চিত করেছে যে কোনো ধরনের ভায়োলেন্স এবং যে মানুষের ক্ষতি করা, আগুন দেওয়া, অত্যাচার করা, কোনোটাকেই কোনো কারণেই সেটাকে অজুহাত যাই থাকুক না কেন সেটাকে টলারেট করা হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে ইনভেস্টিগেট করা হবে এবং যারা পারপেট্রেটর তাদেরকে আইনের আওতায় আনা হবে। 100% কখনো পারা যায় না, পৃথিবীতে কোনো কিছু 100% সমস্যার সমাধান না, কিন্তু আমরা ঐকান্তিক চেষ্টা থাকবে যে কেউ যেন ছাড় না পায়। এক্ষেত্রে কেউ কারো রাজনৈতিক মতাদর্শের কারণে অথবা কারো ধর্মীয় মতাদর্শের কারণে কোনো অবস্থাতেই তার উপর অত্যাচার করা যাবে না। যদি কেউ অপরাধ করে থাকে আইন সেটা দেখবে। জানতে চাচ্ছিলাম যে এর আগেও আমরা দেখেছি কূটনীতিকদের ব্রিফ করা হয়েছে এবং শেষ পর্যন্ত তারা সন্তুষ্ট কি অসন্তুষ্ট সে বিষয়টা বলা হয়নি। তো আজকে একটু জানতে চাচ্ছি কূটনীতিকদের অবস্থানটা কি ছিল, এটা একটা। আরেকটা হচ্ছে এইসব কূটনীতিক তো হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গেও কাজ করেছেন, তারা তাদের কারেন্ট অবস্থা তার কারেন্ট অবস্থান সম্পর্কে জানতে চাবেন, তাকে ফিরিয়ে আনা বা তার অবস্থান নিয়ে কোনো কিছু। আপনার পরবর্তী প্রশ্নটার উত্তর আগে দিই। এ নিয়ে তারা একটি প্রশ্ন করেনি, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেনি তারা, কাজে এটা আমরা বরং বাদ দিই এখন। আর আরেকটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো যেহেতু গণতান্ত্রিক অনেক দেশের প্রতিনিধিরাই আমাদের এখানে ছিলেন, তো সেই জায়গা থেকে তারা নির্বাচনের বিষয়ে কোনো কথা বলেছে? একটি শব্দ উচ্চারিত হয়নি, কারণ আমি পরিষ্কার করে দিয়েছি বিষয়টা যে এই সরকারের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার হাতে ক্ষমতা অর্পণ করা। এটা এ নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই, এটা স্টেটমেন্টে বলা আছে। এটা বিষয়টা হচ্ছে এখানে যে আমরা সময় এর ব্যাপারে বলছি না এই জন্য যে এখন যে সিচুয়েশন চলছে আগামী 1 মাস হচ্ছে ফায়ার ফাইটিং জব, যে এটাকে লাইনে নিয়ে আসা, নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক জীবনযাপন যেন শুরু করতে পারেন, অর্থনৈতিক কর্মকাণ্ড যেন শুরু হয়, এটা হলো আগামী 1 মাসের কাজ। তারপরে প্রশ্ন আছে যারা এই পরিবর্তন এনেছে তাদের তো কিছু পয়েন্টস আছে। তারা এতগুলি জীবন তারা যে দিয়েছে সেটা কি ওই আবার সেই পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য? অবশ্যই না। কাজেই কিছু রিফর্মের প্রয়োজন হবে। সেই রিফর্মের প্রয়োজনে আসিফ নজরুল কালকে বলেছেন যে ঠিক যেটুকু সময় থাকা দরকার আমরা সেটুকুই থাকবো, বেশি থাকবো না, কমও থাকবো। আমি এই কথাটাই আবার রিপিট করছি, যেটুকু প্রয়োজন পড়বে সময় সেটুকু আমরা থাকতে হবে এবং রিফর্মগুলি অন্তত পথে এনে দিয়ে যেতে হবে। সব কিছু কেউ করে দিতে পারে না, কিন্তু যেন তাদের মৌলিক যে চাহিদাগুলো আমাদের এই ইয়াং জেনারেশনে আছে সেটা যেন সেদিকে যেন যায়, সেটুকু আমাদের ব্যবস্থা করে দিতে হবে। বলেন স্যার, খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে কি আমাদের ইউরোপ, আমেরিকা, চীন, জাপান এমনকি ভারত প্রত্যেকের সাথে কৌশলগত সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, অংশীদারিত্বের সম্পর্কের নানান ফেজ এবং ডায়লগ গত কয়েক বছর চালু ছিল। এবছর বেশ কিছু ডায়লগ হওয়ার কথা ছিল, হয় নাই। কবে থেকে আপনারা শুরু করবেন বলে আপনারা চিন্তা করছেন কিংবা আপনি এবং এফএসআর আলোচনা করেছেন? আমার আগের উত্তরটা থেকে আপনি এর আংশিক উত্তর পাবেন। সেটা হলো যে ঠিক এই মুহূর্তে আমরা তো, তবে একটা কথা, আমরা কিন্তু কোনো কিছু অ্যাবান্ডন করছি না। আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়, এটাও আমরা উল্লেখ করেছি, যার সাথে যে ধরনের চুক্তি আছে, যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, আন্তর্জাতিক পর্যায়ে, বাইল্যাটারাল পর্যায়ে, সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। তারপরেও আমরা তো চেষ্টা করবো যে আমাদের স্বার্থ যাতে আরও এগিয়ে যায়, সেটা আমরা সবসময় চেষ্টা করি। যেখানে আমরা মনে করবো যে এখানে আমাদের স্বার্থ কিছুটা বিঘ্নিত হয়েছে অথবা যে আমাদের অ্যাডিকুয়েটলি আমাদের স্বার্থ দেখা হয় না, সেখানে আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা। তবে এমন নয় যে এই ইস্যুগুলি থেমে আছে। আমরা কিন্তু বিভিন্ন ফোরামে, বিভিন্ন মিটিংয়ে সেগুলিতে আমাদের অবস্থান, আমাদের পার্টিসিপেশন এবং আমাদের অবস্থান ব্যাখ্যা করা, এগুলি কিন্তু চলতে থাকবে। সম্পূর্ণ একটা প্রশ্ন করি,
মানে আমাদের লেবার ল অ্যামেন্ডমেন্ট ওয়েস্টার্নদের একটা বড় কনসার্ন ছিল, আছে কি এটা? আজকে না, এটা নিয়ে আমি বললাম তো তাদের ওভারঅল অ্যাটমসফিয়ারটা ছিল খুবই পজিটিভ। তারাও জানে যে আজকে কালকে 7 দিন 1 মাসের মধ্যে এইসব সমস্যার সমাধান করা যাবে না। তারা, আমি তাদেরকে এটা কথা বলেছি যে আমাদের প্রায়োরিটি একটা লিখিত আছে, আপনার যখন এটা দেওয়া হবে তখন আপনারা দেখতে পাবেন। আপনি ওই এটা দেখে নিন, আমি তো কাগজটা সার্কুলেট করবো, ওখানে আছে যে প্রায়োরিটিগুলি। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেকগুলো দূতাবাস এবং মিশন তাদের কার্যক্রম বন্ধ রেখেছিল এবং অনেক দেশের ভিসা দেওয়া বন্ধ ছিল, তারা কি বলেছে তারা কবে থেকে চালু করবে? না, আজকে তারা এগুলো কিছু বলেনি, কিন্তু এগুলো আমরা তাদের সাথে অ্যাপ্রোচ করবো। আজকে তো ইন্টারেকশনটা ছিল যে তারা আমার কাছে কি জানতে চায় সেটা আমরা তাদেরকে অ্যাপ্রোচ করবো, এবং এ নিয়ে আমাদের অনেক কথাবার্তা হয়েছে। বিশেষ করে ইটালির ব্যাপারে খুবই বেশি সংখ্যক আটকে আছে অনেকদিন যাবত, এবং তারা তো মানে ওখানে গিয়ে তারা ফ্যামিলি মানে ইউনিফিকেশন বা ওয়ার্কার হিসেবে যাচ্ছে। এগুলি আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, ব্যক্তিদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটাকে আমরা যথাযথ গুরুত্ব দিচ্ছি এবং সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছি প্রায়, এবং এটা চালু থাকবে। আমরা চেষ্টা করতে থাকবো যেটা হয়। একটা জিনিস কি, যে এই যে অ্যাডভাইজারি বা ট্রাভেলার যে বন্ধ ইত্যাদি ইত্যাদি, এটা কিন্তু আমরা তো সবাই জানি যে কারণ আমাদের ফ্যাক্টরিও তো বন্ধ ছিল, কাজে আমরা তাদেরকে দোষ দিই কী করে, তাই না? বিষয়টা হচ্ছে এটা একটি হাইপোথেটিক্যাল প্রশ্ন। এখন উনি ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে, তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিঘ্নিত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে